বিশ্বের ইতিহাসে এমন এক মহামারী যাকে বিশ্বের সবচেয়ে নোংরা ঘটনা বলা হয়, এমনকি যা আজও মানুষের মনে বিরাজমান এবং আতঙ্ক সৃষ্টি করে। হ্যাঁ, কথা বলছি প্লেগ মহামারী, যাকে ব্ল্যাক ডেথ বলা হয়। যেই মহামারী এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত লক্ষ লক্ষ অজস্র মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা থেকে সাম্রাজ্যের রাজা এবং তার সৈন্যরাও বাদ পড়েনি। তো চলুন আজকের এই ভিডিওটিতে ব্ল্যাক ডেথ কী তা সম্পূর্ণরূপে জানার চেষ্টা করি। ব্ল্যাক ডেথ ছিল একটি প্লেগ মহামারী যা 1347 থেকে 1352 সাল পর্যন্ত মধ্যযুগীয় ইউরোপকে ধ্বংস করে দিয়েছিল। ব্ল্যাক ডেথ আনুমানিক 25 থেকে 30 মিলিয়ন, মানে 2.5 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছিল। এই রোগ মধ্য এশিয়াতে অদ্ভুত হয়ে উঠেছিল, তারপর মঙ্গল যোদ্ধা ও ব্যবসায়ীদের দ্বারা ক্রিমিয়ায় প্রবেশ করেছিল। এই প্লেগ মহামারী ইতালি হয়ে গোটা ইউরোপে প্রবেশ করে। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারীগুলির মধ্যে একটি। এই প্লেগ ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক উত্থান পতনের সৃষ্টি করেছিল, যা ইউরোপীয় ইতিহাসের গতিপথে গভীর প্রভাব পড়েছিল। ইউরোপের মেসিনা বন্দরে মৃত্যুর জাহাজ আসার আগে থেকেই অনেক ইউরোপীয়রা মহামারী সম্পর্কে শুধু গুজবই শুনেছিল, যা তারা নিকট থেকে দেখেনি। ইউরোপে এটি দূর প্রাচ্যের বাণিজ্যের পথের মাধ্যমে শুরু হয়েছিল এবং প্রকৃতপক্ষে 1340-এর দশকের গোড়ার দিকে এই মহামারীটি চীন থেকে ভারত, পারস্য, সিরিয়া এবং মিশরে আঘাত করেছিল। এটি মূলত একটি স্পর্শকারী রোগ যা একে অপরের মাধ্যমে কার্যকর হয়। এই রোগটি ব্যাসিলাস, ব্যাকটেরিয়া, ইউরেসিনিয়া পেস্টিস দ্বারা সৃষ্ট এবং ইঁদুরের উপর মাছি দ্বারা বাহিত হয়। যদিও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে উকুনের মতো মানব পরজীবীরা এর বাহক হতে পারে। এটি ব্ল্যাক ডেথ নামে পরিচিত ছিল কারণ এটি ত্বক এবং যা কালো করে দিতে পারে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে ছিল জ্বর এবং জয়েন্টে ব্যথা। এই রোগে আক্রান্তদের 2/3 পর্যন্ত মারা যাওয়ার সাথে সাথে অনুমান করা হয় যে আক্রান্ত স্থানগুলির জনসংখ্যা 30% থেকে 50% ব্ল্যাক ডেথ থেকে মারা গিয়েছিল। মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল যে এর ফলে সমগ্র ইউরোপীয় মধ্যযুগীয় সমাজের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছিল। কৃষকদের অভাবের ফলে দাসত্বের অবসানের দাবি, কর্তৃত্ব এবং বিদ্রোহের একটি সাধারণ প্রশ্ন, এবং অনেক শহর ও গ্রাম সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়েছিল। মানব ইতিহাসের সবচেয়ে খারাপ প্লেগ ইউরোপের জনসংখ্যার ব্ল্যাক ডেথের আগে দেখা স্তরে ফিরে আসতে প্রায় 200 বছর সময় লাগবে। কিন্তু প্রশ্ন, ব্ল্যাক ডেথ কীভাবে শেষ হয়েছিল? প্লেগ মহামারী আসলে কখনো শেষ হয়নি এবং বহু বছর পরে এটি প্রতিশোধের সাথে ফিরে আসে। 1350 সালের গোড়ার দিকে ব্ল্যাক ডেথ মহামারী তার গতিপথ অতিক্রম করে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরেই প্লেগ কয়েক প্রজন্ম অন্তর পুনরায় দেখা দেয়। আধুনিক স্যানিটেশন এবং জনস্বাস্থ্য অনুশীলন রোগের প্রভাবকে অনেকাংশে হ্রাস করেছে, কিন্তু এটি নির্মূল করতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ব্ল্যাক ডেথের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক পাওয়া গেলেও এখনও প্রতি বছর 1000 থেকে 3000 প্লেগের ঘটনা ঘটে।